চরমোনাই পীর তাদের পিছন থেকে ছুরি মেরে ইসলামকে ধ্বংস করেছে। 11 দলীয় জোট থেকে বেরিয়ে গিয়ে আরও একবার সমালোচনার মুখে ইসলামী আন্দোলন চরমোনাই। মূলত জোট ছেড়ে জামাত ইসলামীকে অভিযুক্ত করায় সমালোচনায় মেতেছে আমজনতা থেকে শুরু করে আলেম ওলামারাও। বিশেষ করে নারীদের প্রাধান্য দেওয়ায় ও গণতান্ত্রিক নিয়মে দেশ পরিচালনার কথা বলায় জোট ছেড়েছে ইসলামী আন্দোলন। তাতে প্রশ্ন জেগেছে, তাহলে ইসলামী আন্দোলন কেন নির্বাচন করছে? নির্বাচন তো গণতান্ত্রিক সিস্টেমে হচ্ছে, তারা নির্বাচনে জিতলে সংসদে গিয়ে তাদের তো নারীদের সাথে মিলেমিশে কাজ করতে হবে। এমনকি তারা সরকার গঠন করলেও তাদের দল থেকে সংরক্ষিত নারী আসনে এমপি দিতে হবে। এছাড়া জোট ঘোষণার সময় জামাত আমিরের সাথে এনসিপি নারীকে দেখে চনমনে ভক্তরা বাজে মন্তব্য করছে, অথচ তাদের নেতারাও নারীদের নির্বাচন করেছে, প্রচারণা চালিয়েছে। ডাকসুতেও যেটা দেখা গিয়েছে, সব মিলিয়ে অনেকে বলছেন এটাই চরমোনাইয়ের আসল রূপ। যখনই ইসলামী দলগুলো ভালো কিছু করতে চাইবে, তারা প্রথমে আগ্রহ দেখিয়ে পরে পিছন থেকে ছুরি মেরে দেবে। বিশিষ্ট আলেম ও বক্তা মুফতি জসিমউদ্দিন রহমানীর এ বিষয়ে একটি পুরনো বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এক ভিডিও বার্তায় বছর কয়েক আগে বাংলাদেশি ইসলামী আন্দোলনগুলোর গতিপথ এবং বিশেষ করে চরমোনাই পীরের ভূমিকা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেছেন যে অতীতে একটি ঐক্যবদ্ধ ইসলামী আন্দোলনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছিনতাই করা হয়েছে এবং বর্তমান জেহাদের কথা বলাকে জঙ্গিবাদ হিসেবে আখ্যায়িত করার বিরুদ্ধে তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন মুফতি জসিমউদ্দিন রহমানী। তার বক্তব্যে উল্লেখ করেন, অতীতে যুগে যুগে একদল লেবাসধারী মুখোশধারী গদ্দার ইসলামী আন্দোলনগুলোকে ধ্বংস করার চেষ্টা করছে। তার মতে বাংলার জমিনে যখনই আলেম সমাজ একত্রিত হয়ে কোনো আন্দোলন শুরু করেছেন, তখনই তাদের পেছন থেকে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, এই আন্দোলন কোনো নির্দিষ্ট দলের ব্যানারে শুরু হয়নি, বরং ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সকল দল মত ভেঙে একটি একক ব্যানারে একত্রিত হবার সিদ্ধান্ত হয়েছিল। এই উদ্যোগের পিছনে ছিলেন তৎকালীন সময়ের বড় বড় আলেম, যেমন দেলোয়ার হোসেন সাঈদী, শাইখুল হাদিস, আল্লামা আজিজুল হক সাহেব এবং মুফতি আমিনী সাহেব প্রমুখ। বক্তা জানান, তিনি নিজেও সেই সময়কার ঐতিহাসিক শাপলা চত্বরে সমাবেশের মাইকের কাজ করেছেন। আন্দোলনটির প্রথম আমি নির্বাচিত হয়েছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব। প্রতি 2 বছর পর পর আমির পরিবর্তনেরও একটি সিদ্ধান্ত ছিল। তবে মতিউর রহমান অভিযোগ করেন, চরমোনাই পীর যখন এই আন্দোলনের দ্বিতীয় আমির হন, তখন আন্দোলনটি তার মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যায় এবং পরবর্তীতে এটি ছিনতাই হয়ে যায়, যা তার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারেনি। তিনি আরও বলেন, পরবর্তীতে যখন দেশের আলেম সমাজ নাস্তিক, মুরতাদ, ব্লগারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাঠে নামে এবং নিজেদের ব্যক্তিগত কর্মসূচি বাদ দিয়ে একটি নির্দিষ্ট তারিখে সম্মিলিত কর্মসূচিতে অংশ নেওয়ার প্রস্তুতি নেয়, তখন চরমোনাই পীরের পক্ষ থেকে নাকি ওই কর্মসূচিতে একটি রাজনৈতিক স্লোগান যুক্ত করা হয়। এরপর তারা ইহুদি খ্রিস্টানদের সাথে আতাত করে নিজেদের এক পৃথক সমাবেশ থেকে উধাও হয়ে যায়, যার ফলশ্রুতিতে অন্যান্য আলেমদের বিপদে পড়তে হয়, এমন অভিযোগও তিনি করেন। তাই তো হাসিনা আমলের সব দলের নেতাকর্মী গ্রেপ্তার হলেও ওই দলের সবাই ছিল নিরাপদে। বক্তা মুফতি জসিমউদ্দিন রহমানী তার বিরুদ্ধে জঙ্গিবাদীদের নেতা হিসেবে অভিযোগ আনার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, যদি জেহাদের কথা বলে জঙ্গিবাদী হয়, তাহলে সেজন্য আল্লাহ সুবহানাল্লাহ তাআলা কুরআনে জেহাদের আয়াত নাজিল করেছেন। তুমি আল্লাহকে জঙ্গিবাদ বলছো? তার মতে আল্লাহ এবং রাসূলের নির্দেশিত পথ অনুসরণ করে জেহাদের কথা বলা কোনো জঙ্গিবাদ নয়। জামাত ইসলামীর নেতৃত্বে গঠিত 11 দলীয় নির্বাচনী জোটের বড় শরিক চরমোনাই পীরের বল ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে আসন বন্টন নিয়ে বেশ কিছুদিন ধরে 2 দলের টানাপোড়েন চলছিল। আসন বন্টন সহ বিভিন্ন ইস্যুতে শেষ পর্যন্ত আর ঐক্যমত হয়নি তাদের। শুক্রবার সংবাদ সম্মেলনে 11 দলীয় জোট থেকে না থাকার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 268 আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের প্রার্থীরা। স্বাভাবিকভাবে চরমোনাই বিদায়কে নেতিবাচকভাবে দেখা হলেও জামাত শিবিরের লোকেরা তাতে খুশি হয়েছে। তাদের দাবি, চরমোনাইকে 50টি আসন দিলে পুরোটাই লস হতো, তারা 2 থেকে 4টির বেশি আসনে জিততে পারত না। এর থেকে 50টি আসনে জামাত কলাগাছ দাঁড় করালেও বেশি জিতবে। যাই হোক, সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপত্র গাজী আতাউর রহমান বলেন,
জোটের অন্তর্ভুক্ত একটি দলের কর্মকাণ্ড বারবার আমাদের দলের আত্মসম্মান বোধে আঘাত করেছে, কারণ গ্রাহের আসন নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। আমাদের রাজনৈতিক শিষ্টাচার বজায় থাকবে। আমাদের দলের সব নেতাকর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে শালীনতা বজায় রাখার জন্য, যাতে রাস্তা থেকে অবস্থানেরও সমালোচনা করে তিনি বলেন, ভাবে আমরা কোনো সংগঠনের চেয়ে দুর্বল নই। জামাতে ইসলামী আগামীতে ক্ষমতায় গেলে ইসলামী আইন প্রতিষ্ঠা করবে না বলে জানিয়েছে। এ অবস্থায় আমরা যে স্বপ্ন নিয়ে জোট করেছিলাম তা কম্প্রোমাইজ হয়ে যায়, তাই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি। ইসলামী আন্দোলনের মুখপাত্র আরও বলেন, জামাত আমির বিএনপির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে বলেছেন, আগামীতে ক্ষমতায় গেলে বেগম জিয়ার উইক্যের পাটাতনে দাঁড়িয়ে সরকার গঠন করবেন। এমন বক্তব্য আমাদেরকে শঙ্কিত করেছে। আগামীতে পাতানো নির্বাচন হবে। আমরা কোনো পাতানো নির্বাচনে কারো সমঝোতার অংশ হতে চাই না। এর আগে 12 ফেব্রুয়ারি ভোটের দিন রেখে তাদের জাতীয় সংসদ নির্বাচনের আগে জামাতসহ সমমনা দলগুলো এক হয়ে সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচন এবং গণভোটও আলাদা দিনে করার দাবিতে একজোট হয়ে যুগপথ আন্দোলনে নেমেছিল। এরপর তারা একজোট হয়ে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু আসন ভাগাভাগি নিয়ে ইসলামী আন্দোলনের সঙ্গে জামাতের টানাপড়েন দেখা যায়। জামাত 40টি আসন ছাড় দিতে চাইলেও ইসলামী আন্দোলন 50টি আসন দাবি করে। এই নিয়ে কয়েকদিন ধরে দর কষাকষির পর গতকাল বৃহস্পতিবার ইসলামী আন্দোলনকে না পেয়ে জামাতসহ 10টি দলের নেতারা সংবাদ সম্মেলন করে জোটের প্রার্থী ঘোষণা করেন। সেখানে 47 আসন ফাঁকা রেখে ইসলামী আন্দোলনকে জোট বা নির্বাচনী এই বজায় রাখার আশা রেখে বক্তব্য দিয়েছিলেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তার পরদিনই সংবাদ সম্মেলন করে আলাদাভাবে নির্বাচনের ঘোষণা দিল ইসলামী আন্দোলন। সংবাদ সম্মেলনে গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলনের প্রার্থীরাও 270 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। 2টি আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাকি 268টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীরাও কাজ করছেন। একজন মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। তাহলে 300 আসনে বাকি 32টি আসনে ইসলামী আন্দোলন কাকে সমর্থন দেবে? প্রশ্ন করা হলে তিনি বলেন, তাদের নীতি আদর্শের সঙ্গে মিল রয়েছে এমন প্রার্থীদের সমর্থন দেওয়া হবে। ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য ইসলামপন্থী শক্তির সামনে একটা বড় সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে দেশে যাতে ইনসাফ কায়েম ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা যায়, সে লক্ষ্যে দলের আমির আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ওয়ান বক্স পলিসি ঘোষণা করেছিলেন। এটা নিয়ে মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল উল্লেখ করে গাজী আতাউর রহমান বলেন, অনেকে ইসলামী আন্দোলনের আমির ওয়ান বক্স পলিসি ডাকে সাড়া দিয়ে তার সঙ্গে সুর মিলিয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে এক পর্যায়ে কেউ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য, ক্ষমতায় যাওয়ার একমাত্র লক্ষ্য বাস্তবায়নের জন্য ওয়ান বক্স পলিসিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন। এজন্য ইসলামী আন্দোলন ব্যথিত মর্মাহত। গাজী আতাউর বলেন, 5 আগস্ট পরবর্তী সময়ে ইসলামপন্থী শক্তি একত্র করার জন্য যে চেষ্টা করেছিল, ইসলামী আন্দোলন শেষ পর্যায়ে এসে সে লক্ষ্য অর্জিত না হয় একটা শঙ্কা তৈরি হয়েছে। নীতি আদর্শ ইনসাফের প্রশ্নে তাদের দল বৈরিতার শিকার হয়েছে। জামাত জোটে না থাকার কারণ উল্লেখ করে ইসলামী আন্দোলনের শীর্ষ এক নেতা জানান, ইসলামপন্থী সমমনা দলগুলো নিয়ে নির্বাচনী জোট গঠনের কথা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামাত এখানে একক কর্তৃত্ব দেখাচ্ছে। শুরুতে ইসলামী জোটের কথা বলা হলেও সেখানে অযাচিতভাবে অনেক দলকে ডেকে আনা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ইসলামী আন্দোলনের ওই শীর্ষ নেতা জানান, জোটের এনসিপিকে গুরুত্ব দেওয়ায় ক্ষুব্ধ তারা। নতুন এই দলটিকে কেন 23টি আসন দেওয়া হচ্ছে এ নিয়ে তারা আপত্তি জানিয়েছিলেন, কিন্তু তাদের আপত্তি কানে নেননি জামাত নেতারা। জোটে না থাকার এটিও অন্যতম কারণ। চরমোনা এমন কাজকে আপনি কিভাবে দেখছেন? ভালো নাকি খারাপ কমেন্টে জানিয়েছেন। ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।